বছরে ৩০ থেকে ৩৫ লাখ টাকার সবুজ মাল্টা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছে ঠাকুরগাঁয়ের চাষি আব্দুর রহমান। দর্শনার্থীরা বাগান দেখতে আসার পাশাপাশি কিনছেন সবুজ মাল্টা। বাগানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দরে। গাছের টাটকা মাল্টা খেতে পেরে খুশি দর্শনার্থীরাও। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেখতে কাঁচা মনে হলেও বেশ সুমিষ্ট ও রসালো সবুজ মাল্টা। কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই ফেরোমন ফাঁদ ব্যবহার করে চাষ করা হয়েছে বাড়ি এক জাতের এসব মাল্টা। গাছের পরিচর্যায় ব্যবহার হয়েছে শুধু জৈব সার। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। সুকানডিগি মাল্টা বাগান নামে যেই পরিচিত সেইটার আমি উদ্যোক্তা। তার এই মাল্টা চাষ সাফল্যের পরে অনেক ছোটখাটো বাগান গড়ে উঠেছে সেই এলাকাগুলোতে। তারাও সাফল্যের পথে হাঁটছে। মাল্টার বাগান দেখতে আসছি, রহমান ভাইয়ের মাল্টার বাগান অনেক ভালো লাগলো দেখে। ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করব আমি এরকম একটা বাগান করার। ভালো ফলনের পাশাপাশি কাঙ্ক্ষিত দাম পেয়ে লাভবান হচ্ছেন তিনি। মাল্টা চাষে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি উপসহকারীদের পরামর্শক্রমে কৃষি অফিসারদের সহযোগিতায় আমি তাদের কাছ থেকে ১ একর মাটি পরিদর্শনী নিই এবং তারপর থেকে আমার উদ্যোক্তা শুরু। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে স্নাতক পাশ করার পরে চাকরির পেছনে না ঘুরে ২০১৮ সালে পীরগঞ্জ উপজেলার চন্দ্ররিয়া গ্রামের আব্দুর রহমান বাড়ির পাশের সুকান দিঘির পাড়ে ২৬ বিঘা জমিতে ৪৮ বাড়ি এক জাতের চারা দিয়ে সবুজ মাল্টা চাষ শুরু করেন। তো মানে আল্লাহর রহমতে আমার এখানে প্রায় ৪৮০০ গাছ এবং আমরা মোটামুটি ২ ভাই মিলেই এখানে পরিচর্যা করি। পরের বছর থেকে এই গাছগুলোতে নিয়মিত ফলন আসছে। বিগত বছরের চেয়ে এবার ফলন আরো ভালো হয়েছে। আব্দুর রহমান বলেন, অন্যান্য জেলা থেকে মানুষ এসে বাগান দেখে চারা নিয়ে যায়। বেকার ছেলে পেলে আসে এখানে, তারা উদ্যোক্তা হতে চায়, তাদেরকে আমি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। এত চাহিদা থাকে যে আমার পক্ষে পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলন বেশ ভালো হয়েছে। দাম ভালো পেলে ৩০ হতে ৩৫ লাখ টাকা বিক্রি করতে পারবো। আব্দুর রহমানের সাফল্যে সবুজ মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় যুবকরা। অনেক দূর থেকে আসছি মাল্টার বাগান দেখতে সে খুব ভালো লাগলো এবং এই মাল্টার বাগানের ফল অত্যন্ত সুস্বাদু। এবার আব্দুর রহমানের মাল্টা বাগানের রক্ষণাবেক্ষণ ও গাছ পরিচর্যায় খরচ হয়েছে প্রায় ৯ লাখ টাকা। ২০০০ মন মাল্টা বিক্রি করে ৩৫ লাখ টাকারও বেশি আয় করার আশা তার। আব্দুর রহমান ভাই বাগানে থাকি, আর ২০-২২ জন লোক আছি, দেখাশোনা করি আর দীর্ঘ বছর ধরে থাকি জ্ঞান আমরা। আর এই বাগানে দেখাশোনা করি এবং লালনা করি যখন যেটা লাগে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আঞ্জুমান বলেন, আব্দুর রহমানের মাল্টা বাগান বেশ ভালো ফলন হয়েছে। আমরা যতটুকু পরামর্শ ও সহযোগিতা করার করেছি, প্রত্যেক গাছে ভালো ফল এসেছে। উনি কৃষি বিভাগের সকল পরামর্শ মেনে চলছেন। আশা করি উনি সাফল্য অর্জন করবেন। ৪৮০০ মতো গাছ ওনার সুকান দিঘিতে অবস্থান করছে। আমরা প্রতিনিয়ত ওনাকে পরামর্শ প্রদান করে থাকি এবং এই বাগানে উনি কোনো রাসায়নিক কীটনাশক স্প্রে করেন না। এখানে তিনি ফেরোমন ফাঁদ সহ বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক ব্যবহার করেন। আর আমরা তার মঙ্গল কামনা করি, তিনি যেন আরো ভালো একটা উদ্যোক্তা হতে পারেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক। ছেলে পেলে আসে এখানে, তারা উদ্যোক্তা হতে চায়, তাদেরকে আমি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি যেন তারাও খুব সুন্দরভাবে উদ্যোক্তা হয়, তারাও লাভবান হয়, আমাদের বেকারত্ব দূর হয়। আর আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে এই সবুজ মালটা যদি আমরা বেশি বেশি চাষ করি, তাহলে আমাদের থেকে বিদেশ থেকে এই মালটা রপ্তানি করে নিয়ে আসতে হবে না। আমাদের দেশে আমরাই চাষাবাদ করে আমরাই খেতে পারবো।